আমাদের জীবনে এমন একটা দিন আসে যেদিন আমাদের যোগ্যতা, আমাদের মেধা এবং আমাদের এত বছরের পড়াশোনার আসল পরীক্ষাটা মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যায়। হ্যাঁ, আমি কথা বলছি ইন্টারভিউ বা চাকরির সাক্ষাৎকারের দিনটি নিয়ে। ইন্টারভিউ শব্দটা শুনলেই আমাদের হাত পা ঠান্ডা হয়ে আসে, বুকের ভেতরটা টিপ টিপ করতে শুরু করে, আর মনে হয় যেন আমরা কোনো কাঠগড়ায় দাঁড়াতে যাচ্ছি। কিন্তু আমরা কি কখনো ঠান্ডা মাথায় ভেবে দেখেছি ইন্টারভিউ আসলে কি? কেন বড় বড় কোম্পানির অভিজ্ঞ মানুষেরা মাত্র কয়েক মিনিটের কথোপকথন দিয়ে একজন মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে? আমাদের মধ্যে একটা মস্ত বড় ভুল ধারণা আছে যে ইন্টারভিউ মানেই হচ্ছে কিছু কঠিন কঠিন প্রশ্নের উত্তর দেওয়া বা নিজের সার্টিফিকেটের গুণগান গাওয়া। আমরা ভাবি যে যত বেশি মুখস্থ উত্তর দিতে পারবে সে তত সহজে চাকরিটা পেয়ে যাবে, কিন্তু সত্যিটা একদম উল্টো। ইন্টারভিউ কোনো কুইজ প্রতিযোগিতা নয়, ইন্টারভিউ হলো একটা সায়েন্স, একটা গভীর হিউম্যান সাইকোলজি বা নিজেকে সঠিক উপায়ে রিপ্রেজেন্ট করার ক্ষমতা। যদি আমরা সহজ আর একদম প্র্যাকটিক্যাল লজিক দিয়ে বুঝি কেন সব যোগ্যতা থাকার সত্ত্বেও বেশিরভাগ মানুষ ইন্টারভিউ বোর্ডে গিয়ে রিজেক্ট হয়ে যায়, কিভাবে ইন্টারভিউয়ারদের মন জয় করে নিজের সিলেকশন 100% নিশ্চিত করা যায়, আর কোন ম্যাজিক টেকনিকে যে কোনো কঠিন প্রশ্নের উত্তর হাসি মুখে দেওয়া সম্ভব, আজকের এই আলোচনা আপনার ক্যারিয়ারের পুরো মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই খুব মনোযোগ দিয়ে বুঝুন। অনেকেই কমপ্লেন করেন, ভাই আমার সিভি তো খুব স্ট্যান্ডিং ছিল, একাডেমিক রেজাল্ট ভালো, তাও আমার সিলেকশন করলো না কেন? এর আসল কারণ হলো আপনি ইন্টারভিউ বোর্ডে নিজেকে একজন ক্যান্ডিডেট হিসেবে প্রেজেন্ট করেছেন, কিন্তু একজন সমস্যা সমাধানকারী হিসেবে নয়। আপনি কোম্পানির সাইকোলজি ভালো করে বুঝুন। কোনো কোম্পানি যখন নতুন লোক নিয়োগের জন্য ইন্টারভিউ নেয়, তারা আসলে কোনো কর্মচারী খুঁজছে না, তারা খুঁজছে এমন একজনকে যে তাদের কোম্পানির কোনো একটা নির্দিষ্ট সমস্যা কাজকে আরো সহজ করতে পারবে। ধরুন আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে ইন্টারভিউ দিতে গেছেন। আপনি বোর্ডে গিয়ে অনর্গল বলছেন, আমি এই সিজিপিএ পেয়েছি, আমি এই কোর্স করেছি, আমার এই স্কিল আছে। ইন্টারভিউয়াররা শুনবে, কিন্তু তাদের মনে কোনো ইমোশন কাজ করবে না, কারণ তারা আপনি বসেনি, পার্সোনাল ডায়েরি শুনতে বসেনি। কিন্তু এর বদলে আপনি যদি তাদের বলেন, স্যার আমি আপনার বর্তমান বা মার্কেটিং ক্যাম্পেইন খুব ভালো করে স্টাডি করেছি, আমার মনে হয়েছে সেখানে এই জায়গায় একটা ছোট খামতি আছে, আমার এই নির্দিষ্ট স্কিল ব্যবহার করে আমি খুব দ্রুত আপনাদের এই সমস্যাটা দূর করতে পারবো এবং টিমের এফিসিয়েন্সি 20% বাড়িয়ে দিতে পারবো। দেখুন, আপনি কিন্তু নিজের ডোল পেটানো থেকে বেরিয়েছেন এবং বের হয়ে সরাসরি কোম্পানির পেইন পয়েন্ট বা প্রয়োজনের জায়গায় হাত দিয়েছেন। ইন্টারভিউয়াররা যখন আপনাকে দেখবে, তারা আসলে একজন চাকরি প্রার্থীকে দেখবে না, তারা দেখবে তাদের কোম্পানির একজন হবু উদ্ধারকর্তাকে। আপনি যখনই কোম্পানির সমস্যার সমাধান বিক্রি করতে পারবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা 10 গুণ বেড়ে যায়। ইন্টারভিউ বোর্ড আরেকটি মারাত্মক সাইকোলজিক্যাল ফ্যাক্ট কাজ করে, যাকে বলা হয় ফার্স্ট ইমপ্রেশন বা প্রথম দেখার অনুভূতি। সাইকোলজি বলে একজন ইন্টারভিউয়ার আপনাকে দেখার প্রথম 30 থেকে 90 সেকেন্ডের মধ্যে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তিনি আপনাকে পছন্দ করছেন কি করছেন না। বাকি সময়টা তিনি শুধু তার সেই প্রথম সিদ্ধান্তটাকে সঠিক প্রমাণ করার জন্য প্রশ্ন করতে থাকেন। তাই ইন্টারভিউ রুমে দরজা নক করে ভিতরে ঢোকা থেকে শুরু করে পারমিশন নিয়ে চেয়ারে বসা পর্যন্ত প্রতিটি মুভমেন্ট অত্যন্ত ক্রুশিয়াল। আপনার ড্রেস আপ যেমন প্রফেশনাল হওয়া দরকার, তার চেয়েও বেশি দরকার আপনার চোখের দৃষ্টি বা আই কন্টাক্ট এবং একটা জেনুইন শ্রুতিমধুর হাসি। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেন কখনোই এটা প্রকাশ না করে যে আপনি নার্ভাস বা ভয় কাঁপছেন। সোজা হয়ে বসুন, হাত দুটো টেবিলের উপরে রিল্যাক্স পজিশনে রাখুন। আপনার বডি ল্যাঙ্গুয়েজ যদি কনফিডেন্স রিয়েক্ট করে,
তবে ইন্টারভিউয়াররা শুরুতেই আপনার প্রতি একটা পজিটিভ ভাইব অনুভব করবে। এরপর আসে ইন্টারভিউ বোর্ডের সবচেয়ে কমন এবং সবচেয়ে ট্রিকি প্রশ্ন, যার মুখোমুখি আমাদের হতেই হয়। টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ, বা আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। এই প্রশ্নে 90% মানুষ যেই ভুলটা করে তা হলো তারা তাদের সিভিতে যা লেখা আছে তোতা পাখির মতো গড় গড় করে আবার রিপিট করা শুরু করে। যেমন, আমি অমুক স্কুল থেকে পাশ করেছি, আমার গ্রামের বাড়ি এখানে, ইত্যাদি। মনে আপনার ইন্টারভিউয়ারদের সামনে অলরেডি আপনার সিভি খোলাই আছে, তারা সেটা সিভিতেই নেয়, সেটা আপনার মুখ থেকে চায় না। এই প্রশ্নের উত্তর দেওয়ার একটা দারুণ ফর্মুলা আছে, যাকে বলে ফাস্ট প্রেজেন্ট ফিউচার ফর্মুলা। আপনার বর্তমান প্রফেশনাল স্ট্যাটাস এবং আপনার মূল স্কিলটা এক লাইনে বলুন। এরপর আপনার অতীতের এক দুটি বড় অ্যাচিভমেন্টের কথা জানান, যা আপনার কাজের যোগ্যতাকে প্রমাণ করে। আর সর্বশেষে বলুন কেন এই পার্টিকুলার কোম্পানি এবং এই পদের ভবিষ্যতে আপনার লক্ষ্যের সাথে মিলে যাচ্ছে। এই তিনটি কম্বিনেশন যখন আপনি নিজের গল্পটা বলবেন, তখন উত্তরটা একটা কার স্ক্রিপ্ট হয়ে উঠবে, যা ইন্টারভিউয়ারদের মনোযোগ 1 সেকেন্ডের জন্যও নড়তে দিবে না। ইন্টারভিউয়ের আরেকটি বড় দেওয়াল হলো যখন তারা আপনার দুর্বলতা সম্পর্কে জানতে চায়। অনেকেই এখানে ওভার স্মার্টনেস দেখাতে গিয়ে বলেন, স্যার আমার আসলে কোনো দুর্বলতা নেই, বা আমি এত বেশি পারফেক্ট যে এটাই আমার দুর্বলতা। ইন্টারভিউয়াররা বছরের পর বছর ধরে এই বানিয়ে বলা উত্তরগুলো শুনে অভ্যস্ত। এই ধরনের উত্তর দিলে তারা ধরে নেয় আপনি একজন অহংকারী বা অসৎ মানুষ। এর বদলে আপনাকে আপনার একটা জেনুইন দুর্বলতার কথা বলতে, তবে একটা পজিটিভ টুইস্টের সাথে। তাকে বলুন, স্যার আগে আমি একসাথে অনেকগুলো কাজ করতে গিয়ে সময় ম্যানেজ করতে পারতাম না, কিন্তু এই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য বর্তমানে আমি প্রতিদিন সকালে একটা টু ডে লিস্ট তৈরি করি এবং প্রায়োরিটি সেট করে কাজ করি। এর ফলে এখন আমার টাইম ম্যানেজমেন্ট আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। দেখুন, এখানে আপনি শুধু আপনার দুর্বলতাই প্রকাশ করেননি, বরং আপনি যে নিজের ভুল স্বীকার করতে পারেন এবং সেটা দূর করার জন্য প্র্যাকটিক্যাল স্টেপ নেন, সেই পজিটিভ লিডারশিপ কোয়ালিটিটাও তাদের সামনে তুলে। ইন্টারভিউর শেষ মুহূর্তের খেলাটা যখন একদম ক্লোজিং এর দিকে যায়, তখন ইন্টারভিউরা প্রায় একটা প্রশ্ন করেন, আপনার কি আমাদের কাছে কোনো প্রশ্ন আছে? ভুল করে বলে বসেন, না স্যার আমার কোনো প্রশ্ন নেই। আপনি শুধু চাকরিটা পাওয়ার জন্যই এসেছেন, কোম্পানিটার প্রতি আপনার ভিতরে কোনো জেনুইন আগ্রহ বা কৌতূহল নেই। একজন প্রো লেভেলের ক্যান্ডিডেট এই সুযোগটাকে মস্ত বড় একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে। আপনি যখন তাদের কোম্পানি বা ইন্ডাস্ট্রি রিলেটেড একটা বুদ্ধিদীপ্ত প্রশ্ন করতে পারেন, যেমন আপনি বলতে পারেন, স্যার আগামী 1 বছর আপনাদের কোম্পানি যে নতুন প্রজেক্টটি লঞ্চ করতে যাচ্ছে, সেখানে টিম মেম্বারদের কাছ থেকে আপনার সবচেয়ে বড় কোন চ্যালেঞ্জটি এক্সপেক্ট করছেন, বা এই রোলে কাজ করার সময় প্রথম কোন কোন প্যারামিটার মেপে দেখা হবে। যখন আপনি এই ধরনের ম্যাচিউর, ইন্টারভিউয়ারদের ব্রেন 1 সেকেন্ডে বুঝে যায় যে এই মানুষটা শুধু স্যালারির জন্য আসেনি, সে আসলে আমাদের কোম্পানির ফিউচার নিয়ে ভাবছে। সে অলরেডি নিজেকে এই টিমের একজন মেম্বার হিসেবে কল্পনা করা শুরু করে দিয়েছে। দিন শেষে একটা কথাই বলবো, ইন্টারভিউ কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটি হলো দুটি পক্ষের মধ্যে একটি চমৎকার মেল বন্ধনের চেষ্টা। তারা যেমন একজন পারফেক্ট মানুষ খুঁজছে, আপনিও তেমন আপনার মেধা প্রকাশের জন্য একটি পারফেক্ট প্ল্যাটফর্ম খুঁজছেন। তাই নার্ভাস হওয়া বন্ধ করুন, নিজের স্কিল আর সততার উপর 100% বিশ্বাস রাখুন। ইন্টারভিউ বোর্ডে গিয়ে মুখস্থ উত্তর না দিয়ে একজন প্রফেশনাল মানুষের মতো তাদের সাথে একটা অর্থপূর্ণ আলোচনায় অংশ নিন। দেখবেন যে কোনো কঠিন ইন্টারভিউ বোর্ড জয় করা আপনার জন্য সময়ের ব্যাপার মাত্র। কোনো কঠিন ইন্টারভিউ বোর্ড জয় করা যদি আপনার ক্যারিয়ারের চিন্তা ভাবনাকে একটু নিন,
দেখবেন একটু হলেও সহজ আর কনফিডেন্স করে থাকে, তবে ভিডিওটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। ভিডিওটি লাইক দিয়ে আপনি সাইকোলজিক্যাল থাকবেন এবং কনফিডেন্সের সাথে ইন্টারভিউ ফেস করবেন আর নিজের স্বপ্নের ক্যারিয়ার গড়তে ভুলবেন না।